আসসালামু আলাইকুম। আজকে আমরা যশোর বোর্ড 2024 ফিজিক্স প্রথম পত্রের একটা কোয়েশ্চেন দেখব। কোয়েশ্চেনটা দেখো কি বলছে। এখানে একটা ডায়াগ্রাম আছে। ডায়াগ্রামটা কি? চিত্রে তিন মূল গ্যাসের, অর্থাৎ এই ডায়াগ্রামটা তিন মূল গ্যাসের পি বনাম বি লেখচিত্র। এই লেখচিত্রে একটা এই পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, তিনটা পয়েন্ট আছে, যার মধ্যে এ থেকে বি যে অংশটা লেখচিত্রে, সেই অংশটার ভিতরে টি স্থির, অর্থাৎ টেম্পারেচার স্থির থাকে। এবং আমাদের বলছে আমি যেখানে এটিএম থেকে পেসকেল নিতে হবে, সেখানে আমাদের এই রিলেশনটা ইউজ করতে হবে, 1 ATM 10⁵ পেসকেল। ঠিক আছে। সো গতে কি বলছে? গ বলছে বি বিন্দুতে গ্যাসের আয়তন বের করো। সো আমরা চলো সলিউশন করি। আচ্ছা, গটা সলিউশন করার আগে আমাদের একটু খেয়াল রাখতে হবে যে এই যে গ্রাফটা এ থেকে বি অংশ, এই অংশটার ভিতরে আমাদের বলছে টেম্পারেচার স্থির। এই গ্রাফটা হচ্ছে পি বনাম ভি গ্রাফ। এখন পি বনাম ভি গ্রাফে টেম্পারেচার যখন স্থির থাকে, তখন আমরা কিসের সূত্র পাই? সেটা সেটা হচ্ছে বয়েলসের সূত্র। এখন বয়েলের ল কি? পিবি কনস্ট্যান্ট থাকবে। সো সেই সূত্রটা আমরা এখানে ইউজ করতে পারি। দেখি আমাদের সব কি কি ডাটা দেওয়া আছে। বি বিন্দুতে গ্যাসের আয়তন দরকার। সো ভি বি আমাদের বের করতে হবে। আমাদের পিভি দেওয়া আছে না? হ্যাঁ, দেওয়া আছে। আমাদের পি এ দেওয়া আছে, ভি এও দেওয়া আছে। সো আমাদের প্রায় সবগুলো ডাটাই দেওয়া আছে। আমরা এগুলো ইনপুট করি। পি এ ভি এ ইজ ইকুয়ালস টু পিভি ভিপি। এখন একটা সহজ ট্রিক্স হচ্ছে, যখন তুমি এই ধরনের ইকুয়েশন, যে একটা ইকুয়েশনের দুই পাশে যদি এরকম প্রপোর্শনাল অনুপাত থেকে যদি তুমি সূত্রগুলো লেখো, এই সূত্রগুলোর সময় তোমার একক নিয়ে বেশি মাথা ঘামাইতে হয় না। তুমি এক পাশে একটা কোয়ান্টিটির জন্য যেই এককটা ইউজ করছো, অপর পাশে তুমি সেই এককের রেজাল্ট পাবা। অর্থাৎ দুই পাশে তোমার সেম একক রাখতে হবে। এখন তুমি যে যে তোমার যা ইচ্ছা সেই একক ইউজ করো। সো আমরা এই পাশে পি এ, অর্থাৎ এ পয়েন্টে পি এ মানে কত? 4.8 ATM। সো আমরা এটিএমে রাখলাম 4.8 ইন্টু বি এ, অর্থাৎ এ পয়েন্টের ভলিউম কত? 0.2, আর এটা হচ্ছে মিটার কিউব এককে। সো 0.02 মিটার কিউব এককে আমরা রেখে দিলাম, ইজিক্যালস টু পিভি। বি পয়েন্টের প্রেশার আমাদের এখানে দেওয়া আছে 1.2 ATM। সো 1.2 আমরা লিখলাম, ইন্টু এখানে কত হবে? আচ্ছা, এটা তো ব্যারি করতে বলছে, ভিভি। সো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, আমাদের ভিভিটা পেয়ে যাব। এবং এটা এই ভ্যালুটার মান অ্যাপ্রক্সিমেটলি 0.08 মিটার কিউব এটা আসে। সো এটা হচ্ছে আমাদের গয়ের অ্যান্সার। ঠিক আছে। সো চলো আমরা ঘ সলভ করি। ঘতে আমাদের চাইছে কি? বি পয়েন্ট এবং সি পয়েন্টে গ্যাসের ব্যাগ ভিন্ন হবে কিনা সেটা আমাদের বের করতে বলছে। খেয়াল করো, কোয়েশ্চেনে শুধুমাত্র এ বি অংশের টেম্পারেচার স্থির এটা বলা আছে। অর্থাৎ বি সি অংশের টেম্পারেচার স্থির হইতেও পারে, নাও হইতে পারে। সেই জিনিসটা আমরা জানি না। So আমরা এই জিনিসটাকে আগে ডিটারমাইন করতে হবে যে এখানে টেম্পারেচার স্থির থাকবে কি থাকবে না, বা অন্যভাবে আমরা করতে পারি জিনিসটা। আচ্ছা, বি থেকে সি যে বিন্দুটা, এই পয়েন্টে যদি আমরা একটু খেয়াল করি, এই পয়েন্টটা কিন্তু, এই দুইটা পয়েন্টে কিন্তু ভলিউম সেম, এটা তো শিওর। অর্থাৎ বি পয়েন্টের ভলিউম যেমন 0.08, সি পয়েন্টের ভলিউম কত? 0.08। বি পয়েন্টের চাপ হচ্ছে 1.2, সি পয়েন্টের চাপ কত? 0.6। অর্থাৎ চাপ ভিন্ন বাট ভলিউম সেম। ভলিউম সেম বাট চাপ ভিন্ন যদি হয়, অর্থাৎ এটা কি বয়েলের সূত্র? না, এটা কিন্তু বয়েলের সূত্র না। অর্থাৎ প্রেশার এবং ভলিউম এই দুইটা কিন্তু এখানে ভিন্ন ভিন্ন। সো প্রেশার ভলিউম যদি ভিন্ন ভিন্ন হয়, তাহলে আমাদের আগে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে প্রেশার ভলিউম যদি ভিন্ন ভিন্ন হয়, টেম্পারেচার কি সেম থাকবে কি থাকবে না। এ থেকে বি অংশ এটা আমরা জানি যে এইটা হচ্ছে বয়েলের সূত্র। বয়েলের সূত্র ফলো করে। সো টেম্পারেচার কনস্ট্যান্ট, বাট ভলিউম যদি স্থির থাকে, ভলিউম যখন স্থির থাকে তখন প্রেশার কি টেম্পারেচারের প্রপোর্শনাল না? অর্থাৎ প্রেশার যেহেতু বি থেকে সিতে কমছে, তার মানে কি টেম্পারেচারও বি এর টেম্পারেচার অফ বি, টেম্পারেচার অফ সি যদি আমরা তুলনা করি, টেম্পারেচার অফ বি অবশ্যই বড় হবে টেম্পারেচার অফ সি থেকে। এখন আমরা তো জানি যে গ্যাসের ব্যাগ, বা আমরা গ্যাসের ব্যাগ বলতে আরএমএস ব্যাগ বুঝি। আরএমএস ব্যাগের মেইন ইকুয়েশন কি ছিল? 3RT/m। অর্থাৎ আমরা যদি এই ইকুয়েশন থেকে যদি তুলনা করি যে টিবি এবং টিসি, সিআরএমএস আমরা জানি কেবলমাত্র টি এর উপরই প্রপোর্শনাল, অর্থাৎ টি এর উপর নির্ভর করে। সো শুধুমাত্র যেহেতু টি এর উপর নির্ভর করে, সো আমরা যেহেতু জানতেছি যে টিভি
গ্রেটার দেন টিসি, তার মানে রুট ওভার টিবিও তো অবশ্যই রুট ওভার টিসির চেয়ে বেশি হবে। তাহলে রুট ওভার টিবিকে আমরা চাইলে সিআরএমএস লিখতে পারি না, অর্থাৎ সিআরএমএস অফ বি পয়েন্ট ইজ গ্রেটার দেন অফ সিআরএমএস অফ সি পয়েন্ট, অর্থাৎ দুই পয়েন্টে সিআরএমএস এর ভাগ একই, সিআরএমএস এর মান কিন্তু একই হবে না। খেয়াল করো এখানে কিন্তু আমাদের শুধু তুলনা করতে বলছে যে কোন পয়েন্টে ব্যাক বেশি কোন পয়েন্টে ব্যাক কম। যদি আমাদের অ্যাকুরেট ভ্যালু দরকার হইতো তখন কিন্তু আমাদের এম এর মানটা লাগতো, এখানে এম এর মান কিন্তু আমরা কোনোভাবেই বের করতে পারবো না। ঠিক আছে, কারণ এখানে কোয়েশ্চেনে মূল সংখ্যা দেওয়া আছে 3 মূল, বাট এখানে তো আমাদের মূল সংখ্যা দিয়ে কোনো কাজ নেই। আমরা যদি বের করতেও চাইতাম এম এর ভ্যালুটা, একটা পসিবিলিটিস ছিল যদি আমাদের এই সূত্রটা ইউজ করা যাইতো কোথাও, বাট এই সূত্র যদি ইউজ করতে হয় এম এর ভ্যালু যেহেতু আমাদের লাগবে, ডাব্লিউ দেওয়া লাগতো, আবার কি টেম্পারেচার দেওয়া লাগতো, টেম্পারেচার যেহেতু দেওয়া নাই এম কোনোভাবে বের করা কি যাবে? না, যাবে না। ঠিক আছে, সো এম যেহেতু যাবে না, দুইটার কেসে এম যেহেতু সেমই থাকবে, সো এমটাকে আমরা না বের করেই এখানে তুলনাটা করে ফেলতে পারি। ঠিক আছে, এই হলো ম্যাথের সলিউশন। আশা করি বুঝতে পারছো। আল্লাহ হাফেজ।